আজকের এই চাটনি আমার মামির হাতে তৈরি একদম ঘরোয়া উপকরণ দিয়ে স্বাদে গন্ধে অপূর্ব তৈরি করুন ইনস্ট্যান্ট এই আমের চাটনি। আসুন দেখে নিন এই রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। চাটনিটা যেহেতু একদম ইনস্ট্যান্ট তৈরি করা যাবে তার জন্য এরকম মিডিয়াম সাইজের দুটো আম ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর এরকম রিং রিং করে আমগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এরকমভাবে কেটে নেওয়ার পরে ভিতর থেকে বীজগুলোকে বের করে নিতে হবে। এরপরে আমগুলোকে একটা পাত্রে নিয়ে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এভাবে আমগুলোকে মাখিয়ে নিয়ে চিনিগুলো হালকা গলে যাওয়া পর্যন্ত আমগুলোকে এভাবে রেখে দেব। অবশ্যই ঢেকে দিতে হবে। এবারে 2 টিস্পুন মতো পাঁচফোড়ন নিয়ে হালকা গুঁড়ো করে নিতে হবে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পাঁচফোড়নটাকে দিয়ে হালকা ভেজে নেওয়া হয়েছে। এরপরে দুটো তেজপাতা দেওয়া হয়েছে। তারপরে আমগুলোকে দেওয়া হয়েছে। একদম ঘরোয়া উপকরণে এই আমের চাটনি তৈরি করা হয়। খুব সহজভাবে তৈরি করা হয়েছে আমের চাটনিটা। আমগুলোকে দেওয়ার পরে হালকা নাড়তে থাকতে হবে। এদিকে আমগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে কয়েকটা শুকনো লঙ্কা এরকম সরু সরু করে কেটে নেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য করা হলে এই শুকনো লঙ্কাটা অবশ্যই কম ব্যবহার করবেন। যদি প্রবলেম না থাকে তাহলে বেশি দিলেও কোনো অসুবিধে নেই। এটা ঝালের জন্য নয়, জাস্ট ডেকোরেশনের জন্য এই শুকনো লঙ্কাটা সরু সরু করে কেটে দেওয়া হয়েছে। চাটনিটা করতে মাত্র 15 মিনিট সময় লেগেছে। আমগুলো সেদ্ধ হওয়া নিয়ে কথা, আমগুলো সেদ্ধ হয়ে গেলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। আর এরকম একটু মাখো মাখো হয়ে থাকবে, তবেই খেতে ভালো লাগবে। এই যে দেখুন, একদম ইনস্ট্যান্ট খুব অল্প সময়ে তৈরি করে দেখানো হলো এই আমের চাটনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।